আল্লাহ যদি হও বললেই সব হয়ে যায়, তবে মানব সন্তান সৃষ্টিতে 10 মাস এবং মহাবিশ্বের সৃষ্টিতে 6 দিন সময় কেন লাগলো? প্রশ্নটা অনেকের মনেই আসতে পারে। তবে যখনই মনে এই প্রশ্নটা আসবে, তখনই আমাদের খেয়াল করা উচিত, প্রতিটি প্রাণীকেই আল্লাহ জ্ঞানের সীমা নির্ধারণ করে দিয়েছেন, যার থেকে বেশি জানা কারো পক্ষেই সম্ভব নয়। একটি মুরগির পক্ষে যেমন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কোনোদিনই বোঝা সম্ভব হবে না, আবার বিভিন্ন প্রাণীকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিয়েছেন যার কাছে মানুষের ক্ষমতা অতি সামান্য। অতি ক্ষুদ্র করোনা ভাইরাসের কাছে সমগ্র মানব জাতি আজ হুমকির মুখে। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আল্লাহ আমাদেরকে অতি সামান্যই জ্ঞান দিয়েছেন। তাই আমরা যদি সৃষ্টি রহস্যের কোনো কিছু বুঝতে না পারি, সেটা সাধারণভাবেই আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, সৃষ্টিকর্তার ক্ষমতা বা জ্ঞানের সীমাবদ্ধতার কারণে নয়। কারণ তিনি সব ব্যাপারেই অসীম। তুলনা করলে আমাদের এবং অন্যান্য প্রাণী বা কীট পতঙ্গের জ্ঞান বুদ্ধির পরিসীমার তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু আল্লাহর সাথে তেমনটা নয়। কারণ আল্লাহর সাথে কারোই তুলনা চলে না। কত অদ্ভুত সৃষ্টিকর্তার অসীম সৃষ্টি রহস্য, এই বিষয়ে অনুপরিমাণ জ্ঞানও আমাদের দেওয়া হয়নি। যেহেতু আল্লাহ চেয়েছেন যে 6 দিনে এই মহাবিশ্বের সৃষ্টি হোক, সেজন্য তা 6 দিনেই হয়েছে। যদি তিনি চাইতেন 6 ঘন্টায় সৃষ্টি হোক, তাহলে তাই হতো। একইভাবে আল্লাহ চেয়েছেন মানব সন্তান 10 মাস গর্ভে অবস্থানের পরে জন্ম হোক, তাই 10 মাস পরেই মানব সন্তান জন্মগ্রহণ করে। তিনি চাইলে 10 দিনেই তা হতে পারত। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন এরকমটা চেয়েছেন? উত্তর হলো, তা আল্লাহই ভালো জানেন। আমাদেরকে সেই জ্ঞান দেওয়া হয়নি। আল্লাহ আমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়েছেন। অসীম জ্ঞানের অধিকারী একমাত্র ওই মহান আল্লাহ তাআলা। তিনি চাইলে সব করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।